খুব বেশি দিন আগের কথা নয়, বিশ্ব রাজনীতি ও সামরিক অঙ্গনে এক আতঙ্কের নাম ছিল মার্কিন যুক্তরাষ্ট্র। কিন্তু সাম্প্রতিক সময় মধ্যপ্রাচ্যে একের পর এক ভুল কৌশলগত সিদ্ধান্ত এবং ইসরায়েলের নীতিহীন আগ্রাসনকে অন্ধভাবে সমর্থন করার খেসারত দিতে হচ্ছে ওয়াশিংটনকে। হরমুজ প্রণালীতে ইরানের হাতে মার্কিন অ্যাপাচে হেলিকপ্টার ভূপাতিত হওয়া এবং ট্রাম্পের অনুরোধ উপেক্ষা করে ইসরায়েলের পাল্টা হামলায় যুক্তরাষ্ট্রের ইমেজ মাটিতে লুটোপুটি খাচ্ছে বলে মনে করা হচ্ছে। অনেকের মতে পশ্চিম এশিয়ায় যুক্তরাষ্ট্রের ক্ষমতা ও গ্রহণযোগ্যতা শেষ সীমায় পৌঁছে গেছে। গত মঙ্গলবার হরমুজ প্রণালীর আকাশে ইরানের সামরিক বাহিনী কর্তৃক মার্কিন যুক্তরাষ্ট্রের একটি অত্যাধুনিক অ্যাপাচে হেলিকপ্টার ভূপাতিত হয়। এই ঘটনা আন্তর্জাতিক অঙ্গনে যুক্তরাষ্ট্রের দুর্বলতাকে স্পষ্ট করেছে। ট্রুথ সোশ্যালে এই হামলার জবাব দেওয়ার কথা বলেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে তার ভাষায় আগের মতো মার্কিন দম্ভের চেয়ে অনেক বেশি সতর্কতা ও অসহায়ত্ব প্রকাশ পেয়েছে। এছাড়া ইরান ও ইসরায়েলের পাল্টাপাল্টি ক্ষেপণাস্ত্র বর্ষণের মধ্যে ট্রাম্পকে উপেক্ষা করতে দেখা যায় তার অন্যতম মিত্র ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে। ইরান প্রথমে হামলা চালালে পাল্টা হামলা না চালিয়ে ইসরায়েলকে শান্ত থাকার অনুরোধ করেন ট্রাম্প, কিন্তু ট্রাম্প স্রেফ উপেক্ষা করে ইরানের পেট্রোকেমিক্যাল কমপ্লেক্সে পাল্টা আঘাত হানে ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহুর বাহিনী। ইরানের বিরুদ্ধে ইসরায়েলের পক্ষ নিয়ে যুদ্ধে ট্রাম্পের যোগদানের 100 দিনের মাথায় এটি এখন যুক্তরাষ্ট্রের নির্মম বাস্তবতা। কিন্তু ট্রাম্প কেন নেতানিয়াহুর লাগাম টানতে পারছেন না, এই প্রশ্নও সামনে আসছে। ইসরায়েল প্রতি বছর যুক্তরাষ্ট্রের কাছ থেকে সবচেয়ে বেশি সামরিক সাহায্য পায়, বার্ষিক $3.8 বিলিয়ন পাশাপাশি 2023 সালে আরও $10.6 বিলিয়ন এবং চলতি বছরের শুরুতে ট্রাম্পের পক্ষ থেকে $6.5 বিলিয়ন অস্ত্র সহায়তা দেওয়া হয়েছে। যুক্তরাষ্ট্রের এই অস্ত্র সাহায্য ছাড়া ইসরায়েলের পক্ষে যুদ্ধ চালানো অসম্ভব। তা সত্ত্বেও ট্রাম্প নেতানিয়াহুকে থামাতে পারছেন না, মূলত দুটি কারণে। মার্কিন রাজনীতিতে আমেরিকান ইসরায়েল পাবলিক অ্যাফেয়ার্স কমিটি বা এইপ্যাক অত্যন্ত প্রভাবশালী। তারা সরাসরি মার্কিন নেতাদের নির্বাচনী তহবিলে অর্থ যোগান দেয়। এছাড়া নেতানিয়াহু নিজে মার্কিন মিডিয়া এবং ট্রাম্পের নিজস্ব রিপাবলিকান পার্টির আইন প্রণেতাদের গভীরভাবে প্রভাবিত করেন। ফলে 60% মার্কিন নাগরিক ইসরায়েলের প্রতি নেতিবাচক মনোভাব পোষণ করা সত্ত্বেও মার্কিন সরকার ইসরায়েলের অবাধ্যতার বিরুদ্ধে কোনো কঠোর পদক্ষেপ নিতে পারছে না। বিশেষজ্ঞরা বলছেন ট্রাম্পের ভুল সামরিক নীতি এবং ইসরায়েলের স্বার্থে মার্কিন সম্পদ ও সম্মান উজাড় করে এই খেসারত ওয়াশিংটনকে দীর্ঘদিন দিতে হবে। উপসাগরীয় দেশগুলো থেকে $1 ট্রিলিয়ন যে বিনিয়োগের প্রতিশ্রুতি ট্রাম্প পেয়েছিলেন যুদ্ধের কারণে তা এখন অনিশ্চিত। ট্রাম্প যুক্তরাষ্ট্রকে বিশ্বমঞ্চে আরও শক্তিশালী দেখানোর কসরত দেখাতে গিয়ে বরং আরও দুর্বল ও অপমানিত করে তুলেছেন বলে মনে করছেন বিশেষজ্ঞরা।